হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবকিছুই ঠিকঠাক ছিল। হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। ফাহমিদুল ইসলাম ইতালি থেকে সৌদি আরব পৌঁছেছিলেন। তিনি ট্রেনিং করেছিলেন, কোচকে ইমপ্রেস করার জন্য যা যা প্রয়োজন তিনি তা করেছিলেন। এবং আমরা এরকম নিউজও দেখেছি যে হ্যাভিয়ার ক্যাব্রেরা বলেছেন যে আমি ফাহমিদুলের খেলা দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি, এরকম কথা তিনি বলেছেন। সেই রকম নিউজ আমরা দেখেছি। এবং সবকিছু ঠিকঠাক থাকার পরে গতকাল যখন আমরা জানতে পারি যে বাংলাদেশ ফুটবল টিম আজ সকালে বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং এইখান থেকে আসলে শেষ প্রস্তুতি নিয়ে তারা কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন হামজা চৌধুরীকে নিয়ে। বাট যেটা আসলে এই মুহূর্তে আমাদের সামনে খবর চলে এসেছে, যেটা আসলে এই মুহূর্তে সেড নিউজ বাংলাদেশ ফুটবল ফ্যান্সদের জন্য, যেটা হচ্ছে ইতালি প্রবাসী এবং বাংলাদেশের এই ফুটবলার আর ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ টিম বাদ দিয়েছেন। বেশ কিছু কারণ দেখিয়েছেন। সেই জায়গাটাতে বাংলাদেশ ফুটবল টিমের ম্যানেজার আমির খান তিনি যেটা জানিয়েছেন ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার কারণ, সেটা হচ্ছে তিনি কোচকে সন্তুষ্ট করতে পারেননি। কোচ তার খেলার প্রতি ইমপ্রেস হননি এবং তিনি যেটা বলেছেন যে কোচ তাকে লেফট উইং রাইট উইং দুইটা পজিশনে খেলিয়েছেন এবং তার কাছ থেকে পর্যাপ্ত আউটপুট পাননি বলে তাকে বাদ দেওয়া হয়েছে। এবং আরো একটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে অনভিজ্ঞ, মানে তিনি এখনো পর্যাপ্ত পরিমাণ ম্যাচিউরড নন বাংলাদেশ জাতীয় টিমে খেলার জন্য। এখন এই জায়গাটাতে আমার প্রশ্ন রয়েছে যে একটা ফুটবলার আসলে কত বয়স হলে সে ম্যাচিউরড হবে? আপনি কি লামিন ইয়ামালকে দেখেননি? আপনি কি অ্যান্ড্রিককে দেখেননি? আপনি এরকম অনেক ফুটবলার রয়েছে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে ফুটবলের, যারা কিনা কম বয়সে তার দলকে সেরা পারফরমেন্স দিচ্ছে। আমি কখনোই তুলনা করছি না ফাহমিদুল ইসলামের সাথে, তারপর লামিন ইয়ামালের সাথে, আমি কখনো তুলনা করছি না অ্যান্ড্রিকের সাথে, লামিন ইয়ামালের সাথে। বাট আমি প্রেক্ষাপটটা বলছি, আমি সিচুয়েশনটা বলার ট্রাই করতেছি। যে জায়গাটা ফাহমিদুল ইসলাম কিন্তু আমাদের সেই পজিশনটা নিতে পারতো যেখানটাতে লামিন ইয়ামাল অ্যান্ড্রিকটা খেলে থাকেন। এখন আপনি একটা প্লেয়ারকে ম্যাচিউরড অনভিজ্ঞ হিসেবে বাদ দিতে কখনোই পারেন না। বর্তমান ফুটবল বা ইয়াং ফুটবল, মডার্ন ফুটবল কিন্তু ইয়াংদের রাজত্ব বেশি, সেটা আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়াটা, সেটার জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না, বরং আমরা শকিং হয়েছি এই নিউজটা দেখে। সো এই জায়গাটাতে আমাদের অনেক প্রশ্ন কিন্তু রয়ে যায়। আমি এখনই অনেক কথা বলতে চাই না, সময় আসুক আমি সব কথাই বলবো আপনাদেরকে। যেহেতু ফুটবল নিয়ে কথা বলা শুরু করেছি, বিশেষ করে বাংলাদেশ ফুটবল নিয়ে, তাহলে এই জায়গায় অনেক কিছু আমরা বলবো। তবে আপনাদেরকে বেশ কিছু কথা বলে রাখি। প্রথম যে বিষয়টা একটা ফুটবল কালচার যদি আপনি তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনি হুট করে ফুটবল কালচার তৈরি করতে পারবেন না। এর জন্য আপনার একটা লং টাইম প্রসেস প্রয়োজন, একটা প্লেয়ার কেন্দ্র করে প্রয়োজন, সবকিছু দিক থেকে কিছু জয় প্রয়োজন। হ্যাঁ, আপনি দেখেন হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, তাকে কেন্দ্র করে যে হাইপটা এই মুহূর্তে চলছে বা ফুটবলের প্রতি মানুষের একটা অন্যতম আকর্ষণ কেড়েছে বা ফুটবলের দিকে মানুষ ঝুঁকতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের নেক্সট 5 বছর 10 বছর একটা ফুটবলের প্রতি আবারও ঝুঁকে যাওয়ার একটা প্রধান দিক আমি মনে করছি। এখন এই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে। অন্যদিকে যে সকল ফরেন প্লেয়ার বা আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলতে আসবেন বা খেলতে চাচ্ছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মানটা আমাদের দিতে হবে, তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে হবে। এই যে আজকে ফাহমিদুল কাপটি সৌদি থেকে ইতালি পাঠিয়ে দিলেন, সে কিন্তু ইতালির 4র্থ ডিভিশনে খেলা একজন ফুটবলার। ভাই, ইটালিয়ান ফুটবলের 4র্থ ডিভিশন আমি মনে করি বাংলাদেশের জাতীয় দল থেকে বেটার। আপনি সেই প্লেয়ারটাকে বাদ দিয়েছেন। যাই হোক, আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না, সেটা নিয়ে আমি কথা বলবো। আমার প্রশ্ন এই যে আপনি একটা প্লেয়ারকে ক্যাম্পে ডেকেছেন, তাকে এনে ট্রেনিং করিয়েছেন, তাকে একটা আশা দেখিয়েছেন এবং তাকে কি করলেন? বাইরে পাঠিয়ে দিলেন। কেন ভাই, কেন দরকার আপনার এরকম করার? আপনি তাকে ভাল লাগতো না? আপনি তার ক্লাবের খেলা দেখছেন না? আপনি তো তার ক্লাবের খেলা দেখছেন, আপনি তার স্টেট চেক করছেন, তার জন্যই তো আপনি তাকে দলের সাথে যুক্ত করেছেন। তাহলে কেন তাকে এখন এসে বলতেছেন যে তোমার সাথে আমার আসলে যাচ্ছে না, তোমার খেলার ধরন আমার ট্যাকটির সাথে যাচ্ছে না, এই কথা আপনি কেন বলছেন? সো এই জিনিসটা যদি করতে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা বাংলাদেশ টিম, তাহলে কিন্তু ফরেন প্লেয়ার যারা আছেন তারাও কিন্তু এই জায়গাটাতে নেক্সট চিন্তা ভাবনা করবেন যে আমাকে নিয়ে কি খেলাবে নাকি আমার ক্যারিয়ারটা আসলে ধ্বংস করে দিবে। সো এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে এখন যেটা আসলে প্রশ্ন, ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়াটা আসলে কতখানি যৌক্তিক হয়েছে?
এখন আপাতত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে একদমই একটা ভুল সিদ্ধান্ত হতে পারে কিংবা হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। একজন ফুটবলারকে আপনি নাই খেলাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোচের সিদ্ধান্ত, বাট আপনি তাকে দলের সাথে তো রাখবেন, কারণ দলের সাথে রাখার তো অপশন আপনাকে আছে। আপনি তো 23 জন ফুটবলারকে মাঠে নামায় দিতে পারবেন না, কখনই না। আপনি 11 জনকে মাঠে নামাবেন। সেই জায়গা থেকে ফাহমিদুল ইসলামকে দলের সাথে রাখলেও একটা ম্যাচিউরিটি যে ব্যাপারটা, দলের সাথে একটা ভাইবের যে ব্যাপারটা, সেই জিনিসটা হলেও হতে পারতো। বাট কেন এরকমটা করেছেন কোচ, ম্যানেজার, সহকারী ম্যানেজার, সেটা তারাই ব্যক্তিগতভাবে ভালো জানবেন। বাট আমার জায়গা থেকে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারছি যে এটা আসলে খুবই অন্যায় হয়েছে ছেলেটার প্রতি, এবং আমি জানি না এর শেষ কোথায় গিয়ে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।